জীবনে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনাগুলোর মাঝে এমন কিছু কাণ্ড ঘটে যেগুলো দেখার পর শুধু আমরা নয়, পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যায়। কথায় আছে, ভাগ্যই মানুষকে ডুবায়, আবার ভাগ্যই মানুষকে বাঁচায়। এমনই কিছু রোমাঞ্চকর ও মজাদার ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক নোম্যান্স শো প্রেজেন্টস শকিং মোমেন্ট কর্টন ক্যামেরা পার্ট 2। 2024 সালের 6 অক্টোবর ভারতের গুজরাটে ঘটে এই ঘটনা, যেখানে একটি ক্ষুধার্ত সিংহ শিকারের খোঁজ করতে করতে ঢুকে পড়ে লোকালয়ে। অন্যদিকে প্রতিদিনকার মতো মাঝরাতে কাজ শেষ করে বাইক নিয়ে বাসায় ফিরছিল এই দুজন, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না সামনে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। আর যখনই তারা খুব কাছাকাছি গিয়ে সিংহমশাইকে দেখতে পায়, তখনই বাইক রেখেই সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায়। চল ভাই চল, নিকল লে ভাই, নিকল নিকল আরে নিকল। তবে এই কুকুর ভাইজানকে দেখুন, ঘটনা বুঝতে পেরে বেচারা 1 মিনিটও আর সময় নষ্ট করেনি। পরে অবশ্য সবাই পালিয়ে যাওয়ার পর সিংহমামা বেশ আফসোস নিয়েই তাদের খোঁজ করতে আসে। তবে তারা যদি আর একটু দেরি করতো, তাহলে এতক্ষণে সবাই হয়তো সিংহমামার শিকারে পরিণত হতো। 2016 সালের জিম্বাবুয়ের একটি কাপল সুইমিং পুলের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় সুইমিং পুলের পানিতে গা ভাসিয়ে এক দম্পতি মেতে উঠে প্রেম লীলায়। আর তখনই সেখানে হঠাৎই আবির্ভাব ঘটে এই কুমির মশাইয়ের, এসেই সে পানিতে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ভালোবাসা বলে বয়ফ্রেন্ড বাবাজি গার্লফ্রেন্ডকে রেখেই সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায়। এইদিকে বেচারির চিৎকার শুনে সেখানে একটি ছেলে আসে। ভাগ্য ভালো দুজনের চেষ্টায় মেয়েটিও প্রাণে বেঁচে যায়। তবে এখন এই পালিয়ে যাওয়া বয়ফ্রেন্ড বাবাজির সাথে মেয়েটির ঠিক কি করা উচিত কমেন্টে জানাতে পারেন। এবার এখানে দেখুন, একটি কাঠের দোকানে ঢুকে পড়ে এই বিশাল দেহী ষাঁড় মশাই। তখন তার মালিক আসে গলায় দড়ি পরিয়ে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু খেপাটে এই ষাঁড় বেচারা কিছু বুঝে ওঠার আগেই তার সাথে ঘটায় এমন কাণ্ড। সালের 5ই আগস্ট চীনের একটি হোটেলের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় একটি ক্ষুধার্ত ভাল্লুক খাবারের সন্ধানে ঢুকে পড়ে এই হোটেল রুমে। সেখানে আগে থেকেই ঘুমে মগ্ন ছিল এই ভাইজান। অন্যদিকে খাবার খুঁজতে খুঁজতে এদিক ওদিক যখন ব্যস্ত এই ভাল্লুক মামু, তখনই ভাইজানের ঘুম ভাঙে। বেচারা প্রথমে হয়তো ভেবেছিল এটা কোনো স্বপ্ন, কিন্তু যখনই মশাই ঘটনা বুঝতে পারে, তখনই আর দেরি না করে চুপচাপ মোবাইল মানি ব্যাগ নিয়ে সেখান থেকে কেটে পড়ে। रन किए नहीं कि रन आउट कर लिया। कौन चिल्ला रहा था? कुछ समझ में नहीं आया, सच में कोई दड़ी वाला खड़ा था उधर या? এবার এখানে দেখুন, এই হাঁসের ছানাদের পানিতে নামার জন্য এই কুকুর মশাইয়ের চোখ ফাঁকি দিয়ে তার সামনে দিয়েই যেতে হবে। তবে কুকুর ভাইজানকে সামনে বসে থাকতে দেখে ছানাগুলো সেখানেই বসে পড়ে আর মোক্ষম সুযোগের অপেক্ষা করতে থাকে। কিন্তু তার একটু পর যখনই ভাইজান তার পজিশন চেঞ্জ করে উল্টো হয়ে বসে, তখনই এই চালাক ছানাগুলো ঘটায় এমন কাণ্ড। ये कहाँ से आ गया? अब क्या करूं? आ जाओ, बैठ जाओ उधर, बैठ जाओ, बैठ जाओ। देवा देवा देवा, चल 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 चलो वापस चलते। भैया आप बिल्कुल बेफिक्र रहिए, मैं इस घर का चप्पा चप्पा जानता हूँ। अब बस एकदम सीधे जाइए। ओके। भाग रे! उतरे उतरे उतरे। এই কাপলরা সে সমুদ্র সৈকতে ফটোশুট করতে, কিন্তু তারা ছবি তোলাতে এতটাই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি সেখানে আগে থেকেই একটি সি লায়ন বিশ্রাম নিচ্ছিল। সমুদ্রের শিল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তো আমরা সবাই জানি। তাদের এমন কাণ্ড দেখে শিল হয়তো মনে মনে বলছে, এত বড় বীচ রেখে আমার কাছেই আসতে হলো ছবি তোলার জন্য। भाई साहब मेरे अकेले की फोटो लेना, अकेले खींचो अकेले खींचो, सोचते हुए इधर खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। এবার এখানে দেখুন, যেখানে 3টি বিড়ালকে দেখা যায় একে অন্যের পিছনে দৌড়াতে, তখনই সেখানে 4 নম্বর বিড়ালটি আসে, যে কিনা বাকি বিড়ালগুলো কোন দিকে গেছে তা দেখেনি। সে সেখানে দাঁড়ানো লোকটির দিকে তাকায়, লোকটিও তার চাউনি বুঝে ইশারা করে ওই দিকটা দেখিয়ে দেয়, আর বিড়ালটিও তার ইশারা মেনে ওই দিকেই যেতে শুরু করে। इन दोनों के लफड़े पे मेरे को क्यों फंसा के रखा है? उठा ले रे बाबा। भैया कहाँ? मैं सचमुच चला जाऊंगा। चल 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 चल। मैं जा रहा हूँ।
2016 সালের অক্টোবরে রামনগর হাইওয়েতে একজন গাড়ি চালক ঝোপের মধ্যে কিছু একটা দেখতে পায়। সে তার গাড়ি থামিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে রেকর্ড করতে শুরু করে। তখনই সেখান দিয়ে দুজন বাইক চালক যাচ্ছিল, আর সে সময় সেখানে লুকিয়ে থাকা একটি নেউলে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। কিন্তু আজ তাদের ভাগ্য ভীষণ ভালো যে নেউলের থাবা থেকে বেঁচে যায় তারা। এটা দেখার পর যে কোনো মানুষই ভয়ে স্তব্ধ হয়ে যাবে। যাই হোক, এটা একটি নেউলের বাচ্চা ছিল, তাই সে শিকারে এত পারদর্শী নয়, নয়তো ফল খুব খারাপ হতে পারত। বন্ধুরা মিলে পাহাড়ের চূড়ায় আসে পিকনিক করতে। সবকিছু বেশ ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎই তাদের উপর আক্রমণ করে বসে বিশাল দেহী এই বিষধর সাপ। মূলত নিজের এরিয়ায় মানুষ দেখে মেজাজ হারিয়ে ফেলে এই নাগরাজ। তবে সঠিক সময় সাপটি দেখার কারণেই সবাই প্রাণে বেঁচে যায়, নয়তো এই সাপ মহারাজ আজ তাদের 12টা বাজিয়েই ছাড়তো। অন্যদিকে এই দিদিমণিকে দেখুন, ওট দেখতে এসে দিদির শখ জাগে ওটের সাথে ছবি তোলার, কিন্তু ওট মামুর তা মোটেও পছন্দ হয়নি, তাই তো আপার সাথে ঘটান এমন কাণ্ড। যদিও দিদি একটুর জন্য প্রাণে বেঁচে যান। উপকারের ফল যে সবসময় ভালো হয় ব্যাপারটা এমন নয়। যেমন এখানেই দেখুন, গরুটি গাছের পাকে আটকে গেছে দেখে দুই বন্ধু আসে তাকে উদ্ধার করতে। তখন তারা গাছের ঢাল নিচে নামিয়ে গরুটিকে উদ্ধার করে, কিন্তু তারপর এই জন্য বলে অকৃতজ্ঞের উপকার করতে নেই, কারণ তারা উপকারের প্রতিদান দিতে জানে না। 2024 সালের মার্চে ছেলেটি কোচিং শেষ করে বাসায় ফিরছিল। তখন সেখানে রাস্তার পাশে একটি কুকুর শান্তভাবে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু ছেলেটিকে দেখে হঠাৎই সে অশান্ত হয়ে যায়। তবে ছেলেটিও কম যায় না। 2019 সালের ভারতের গুজরাটের একটি গরুর খামারের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় মাঝরাতে গরুর চিৎকার শুনে লাঠি হাতে বেরিয়ে আসে এই খামারি। তখন সেখানে গরুদের এলোমেলো ভাবে ছুটতে দেখা যায়। মূলত মাঝরাতে সবার চোখ ফাঁকি দিয়ে খামারে ঢুকে পড়ে একটি ক্ষুধার্ত সিংহ। তখন গরুগুলো ভয় পেয়ে এলোমেলো ভাবে ছুটতে থাকলে একটি গরুর বাছুরকে সিংহটি তার শিকার বানিয়ে নেয়, আর তাকে নিয়েই সিংহটি সেখান থেকে পালিয়ে যায়। তবে এই খামারির সাহসের তারিফ করতেই হয়, তার জন্যই শেষ পর্যন্ত বাকি গরুগুলো প্রাণে বেঁচে যায়। প্রায় দেখা যায় গাড়ির আওয়াজ শুনলেই বাঘেরা খেপাটে হয়ে ওঠে। অনেক সময় তো একটুর জন্যই মানুষ প্রাণে বেঁচে যায়। তবে কিছু কিছু সময় তো সাক্ষাৎ জমজুত সামনে এসেও কিছু না করেই ফিরে যায় অন্য শিকারের খোঁজে। पीछे से भी आ गया, वो पीछे से आ गया, हाँ मोटरसाइकिल के पीछे वो बैठ गया, वो पीछे बैठ गया। तुम गाड़ी आगे करो, सुनो गाड़ी आगे करो, हाँ गाड़ी आगे करो, सुनो चिंटू यार এখানেও ঘটে ঠিক তেমনই এক ঘটনা। দোকানের পার্সেল রিসিভ করতে গিয়ে এই মশাই পড়ে এক সাপ মহারাজের খপ্পরে। যদিও একটুর জন্য মশাই তার চুমু থেকে বেঁচে যায়। 2025 সালের 11ই ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরের একটি আবাসিক এলাকায় ঢুকে পড়ে এই সিংহ মামু। মানুষের এমন আনাগোনায় ভয় পেয়ে বেচারা নিজের হাল নিজেই বেহাল করে নেয়। পরে অবশ্য ফরেস্ট অথরিটি সিংহটিকে দ্রুতই সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এবার এখানে দেখুন, মেয়েটি তার রিসোর্টের বাসা খুলতেই সেখানে একটি বিশাল দেহী ভাল্লুক দেখতে পায়। তখন মেয়েটি ভয় পেয়ে রিসোর্টের বারান্দার বাইরে থেকে দরজা খুলে ভাল্লুকটিকে বের করার চেষ্টা করে, কিন্তু বাবাজি এত আরামের বাসস্থান দেখে সেখান থেকে বের হওয়ার নামই নিচ্ছিল না। তবে এক পর্যায়ে মেয়েটির চিৎকারে বাবাজি বেরিয়ে আসে। সরি। মেয়েটি যদি তাকে খেয়াল না করে ভিতরে ঢুকে যেত তাহলে তার সাথে আজ ঘটে যেতে পারতো যে কোনো কিছু। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।